বই আসলে সসীম পাত্রে শাশ্বতের পবিত্র নির্যাস। কলকাতার আনন্দ পাবলিশার্সের নাম যে বিশ্বের কেউ জানে না এমন কেউ নয়। এটা যে শ্যামবাজার এবি স্কুল, এই এবি স্কুলে বইমেলা হচ্ছে। আমি কিন্তু এইবার যাবো বইমেলা, দর্শক আপনিও যাবেন। নমস্কার, প্রথম উত্তর কলকাতা বইমেলায় আপনাদের সকলকে স্বাগত। আমরা 171 বছরের প্রাচীন শ্যামবাজার এবি স্কুলে রয়েছি। শোভাবাজার মেট্রো স্টেশন বা লাল মন্দির থেকে খুব কাছে। এদিকে রয়েছে রাজবল্লভ পাড়ার মোড়। শ্যামবাজার এবি স্কুল নিজেই একটা স্থাপত্য, একটা মোড়। আসুন, আমরা প্রথম উত্তর কলকাতা বইমেলা দেবপ্রিয় ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত এবং কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স অ্যাসোসিয়েশন সহযোগিতা করছে, বিদ্যালয়ের প্রাক্তনীরাও সহযোগিতা করছে। আসুন ঘুরে দেখি মেলাটা। আমার নাম গৌতম বালা। আমি শ্যামবাজার এবি স্কুল অর্থাৎ যেখানে বইমেলাটা হচ্ছে এই স্কুলের বাংলা শিক্ষক এবং এই বইমেলা কমিটির মধ্যে একজন উদ্যোক্তা বা সহযোগী হিসাবে রয়েছে। এখানে এবার প্রায় 19টার মতো বইয়ের স্টল এসছে। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষ ভারতী বইয়ের স্টলে রয়েছি। আমরা এখানে মোটামুটি লোক সমাগম রয়েছে এবং প্রত্যেকেই আসছেন এলাকার মানুষ। এরপর আমরা নবীন লেখকদের বই যেমন এখানে পাওয়া যাচ্ছে, সঙ্গে সঙ্গে পুরনো প্রতিষ্ঠিত বা সুপ্রতিষ্ঠিত লেখকদেরও এখানে লেখা বই রয়েছে। এবার আমরা এসেছি কথোপকথন প্রোডাকশনে। আমাদের যে বইমেলা হচ্ছে তার প্রধান উদ্যোক্তা এবং আমাদের শ্যামবাজার এবি স্কুলেরই একজন প্রাক্তন ছাত্র। আমার পাশে আমার যে একজন ছাত্ররাও রয়েছে, তারা সর্বতোভাবে এখানে সাহায্য করছে। আমাদের স্টলে রয়েছেন অভিষেকের মা এবং আমাদের অত্যন্ত প্রিয়। এখানেও বিভিন্ন রকমের বই, সব ধরনের বই, এবং আমার একটা কবিতার বই ওরা প্রকাশ করেছে, নিরুত্তর প্রশ্নরা। এই হলো আমার লেখা কবিতার বইটা এখানে রয়েছে। তাছাড়া কলকাতা কথকথা চন্দ্রনাথ চট্টোপাধ্যায় যিনি আছেন, তিনি এই কিঞ্জল পত্রিকাটাও প্রকাশ করেন এবং মানে কলকাতার ঐতিহ্য নিয়ে তার প্রগাঢ় পাণ্ডিত্য, তার সমস্ত তথ্য এই বইয়ের মধ্যে বা এই স্টলে এলে আপনারা বুঝতে পারবেন। আমরা এবার একটু অন্য স্টলের দিকে যাই। আমরা এখানে দাঁড়িয়ে আছি যে কলকাতার কথকথার যে বিভিন্ন রকমের ক্যামেরা, সেই সাথে আছে সঞ্জীব, সেরাম থ্যালাসেমিয়ার কর্ণধার সঞ্জীব দা। আগের দিন আপনি মনে হয় অসুস্থতার জন্য আসতে পারেননি, আসার কথা ছিল, আজকে এসছেন, আমরা খুব খুশি হলাম। আপনারা দেখুন এখানে বিভিন্ন ধরনের ক্যামেরা এবং তার যে বিভিন্ন ফাংশন, ব্যাপারটাকে কেউ যদি বুঝতে চান তাহলে ইনি আপনাকে এই ব্যাপারে খুব সহযোগিতা করতে পারবেন, কারণ ইনি সেই প্রথম থেকেই আছেন, প্রত্যেক দিন আসছেন, আমরাও প্রত্যেক দিন আসছি, দেখে যাচ্ছি। যার ফলে আপনারাও আসুন, এই কলকাতা কথকথার যে উদ্যোগ এবং তাদের যে বিশাল গবেষণা, কলকাতাকে নিয়ে গবেষণা, সেই বিষয়টা আপনারা এখানে এসে অবশ্যই উপলব্ধি করতে পারবেন। আমার নাম তাপস কুমার বসু, আমি উত্তর কলকাতারই বাসিন্দা। আমি প্রায় 65 বছর ধরে সংগ্রহ করছি, 60 বছর ধরে বিভিন্ন জায়গায় এক্সিবিশন করছি। আমার সংগ্রহে অনেক ক্যামেরা আছে, তার মধ্যে কিছু সিলেক্টেড ক্যামেরা জায়গা সংক্ষেপ বলে আমি সিলেক্টেড ক্যামেরা এখানে আমি এক্সিবিট করেছি। বহু মানুষ দেখছেন, ভালো লাগছে, তাদের ভালো লাগাটাই আমার ভালো লাগা, এটাই আমার সাফল্য সংগ্রহে। আমরা এবার এসেছি নয়া উদ্যোগ, বিশেষ করে বাংলাদেশের বই সহ এদেশের বিখ্যাত সব লেখক লেখিকাদের বই এখানে সংগ্রহে রয়েছে। এবার আছি কলকাতার বিখ্যাত পাবলিকেশন পারুল প্রকাশনীর স্টলে। বুদ্ধদেব গুহ, তারপর আপনার রয়েছে বিভিন্ন রকম মন্দমের উপাখ্যান নিয়ে বিশেষ গল্প সংকলন, ছোট এবং বড় সবারই। চঞ্চল কুমার ঘোষের লেখা চির সকাহে, অমৃত পান্থম,
বাংলাদেশের ইতিহাস নিয়ে যিনি গবেষণা করেছেন ওই ইতিহাসবিদ ডক্টর রমেশচন্দ্র মজুমদারের বই। আর এদিকে অনেক ধরনের বই এখানে পাবেন, বিভিন্ন ধরনের বই। আমরা পরের স্টলে আসছি ধানসিঁড়ি। বিভিন্ন ধরনের গল্প সংগ্রহ, সত্যপ্রিয় ঘোষের গল্প সংগ্রহ, সন্মাত্রানন্দের বিভিন্ন রকমের বই এবং আরো রমা বন্দ্যোপাধ্যায়, বিনোদ ঘোষালের বই এখানে রয়েছে, মানে সব ধরনের লেখা। আমরা এবার পরের স্তরে চলে যাচ্ছি অক্ষর সংলাপ। এখানেও রয়েছে বিভিন্ন ধরনের বইয়ের বর্তমান এবং বিশেষ করে বর্তমান সময়ের যারা লেখক তাদেরই লেখার সংগ্রহ এখানটায় বেশি। কলকাতা লেটার প্রেস, এখানেও বিভিন্ন ধরনের বই রয়েছে। এবার আমরা সৃষ্টি সুখ স্টলে এলাম। এখানেও বর্তমান সময়ের সব ধরনের বই, সমৃদ্ধ দত্ত থেকে শুরু করে সৈকত মুখোপাধ্যায় কে নেই, এখানে সব ধরনের লেখা। হ্যাঁ, মণিমেখলা মাইতির যে জন্ম দ্বিশতবর্ষে বিদ্যাসাগর এবং বিবিধ প্রসঙ্গ, এই বইটা রয়েছে। এই স্টলটা আছে বিধান শিশু উদ্যান। এখানে এনারাও একটা নিজস্ব বইমেলা করেন, সংগঠন করেন এবং প্রথম দিন থেকেই, মানে যেদিন থেকে এখানে লটারিটা হয়েছে সেদিন থেকে এনারা রয়েছেন। কর্ণধার এসছিলেন, একাধিকবার এসছেন, আজকে দুজন ম্যাডামকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মিত্র ঘোষ পাবলিকেশনের মধ্যে রয়েছি আমরা। এখানে সব ধরনের বই, মানে সেই প্রথম লগ্ন থেকে কলকাতা, আমরা বলতে পারি কলকাতা বইমেলা পাড়ার যে সূচনা যাদের হাত দিয়ে, সেই প্রকাশনা আমাদের এই ছোট্ট যে উত্তর কলকাতা, প্রথম উত্তর কলকাতা বইমেলার তারা এসছেন। আমরা খুব ঋদ্ধ হয়েছি। সেই বিমল মিত্রের লেখা থেকে শুরু করে অচিন্ত কুমার সেনগুপ্ত সবই রয়েছে, সবাই রয়েছে এখানে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো আপাতত, নবনীতা দেবসেন সবই রয়েছে। আমরা পরের এসে চলে যাই। আমরা এখন রয়েছি ক্যাফে টেবিল, দা ক্যাফে টেবিল, উত্তর কলকাতার প্রথম বইমেলায়। এখানে সবচেয়ে বড় সুবিধা যেটা, বর্তমান সময়ের সমস্ত লেখক লেখিকাদের সব ধরনের বই এখানে পাবেন। সব থেকে উল্লেখযোগ্য হলো অনিকেত মিত্রের লেখা, বর্তমানে মানে চলচ্চিত্র জগতের সঙ্গে বিশেষভাবে যুক্ত, আমাদের এই স্কুলেরই প্রাক্তন ছাত্র। মানে বলতে গর্ব হয়, আমিও তাকে 2 বছর আমার ছাত্র ছিল আর কি। তারপর থেকে সে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় দেশ বিদেশে ঘুরে বেড়ায়। তারই কথার কথা গল্প সংগ্রহ এবং তাছাড়া বাকি অন্যান্য যারা রয়েছেন সবাই প্রতিষ্ঠিত। আমি অনিকেতের নাম বিশেষ করে উল্লেখ করলাম যেহেতু সে এই স্কুলের ছাত্র ছিল এবং এখনো আমাদের সঙ্গে যোগাযোগ রাখে, সময় অসময়ে আমাদের সঙ্গে সে আসে। আমরা এসছি অভিযান পাবলিশার্স, এই উত্তর কলকাতা বইমেলার যে সবচেয়ে বড় উদ্যোক্তা, মানে যার সহযোগিতায় এবং ঐকান্তিক প্রচেষ্টায় প্রথম দিন থেকে, মানে সূচনা লগ্ন থেকে অভিযান পাবলিকেশনের বা পাবলিশার্সের যে মারুফদা, আমরা মারুফ হোসেন পুরো নাম, তার বিশাল গ্রন্থ মানে প্রকাশনা সম্ভার নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। তারই উদ্যোক্তা এবং আমাদের প্রাক্তন ছাত্র অভিষেকের সামগ্রিক পরিকল্পনায় এই বইমেলাটা সংগঠিত হচ্ছে। এর অপোজিটে আমরা রয়েছি, এটা হলো আনন্দ পাবলিশার্স। কলকাতার আনন্দ পাবলিশার্সের নাম যে বিশ্বের কেউ জানে না এমন কেউ নয়। এখানে আমরা দেখাচ্ছি আব্দুল কালামের যে আত্মজীবনী অগ্নিপক্ষ। এপিজে আব্দুল কালাম আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন এবং তার সহযোগী লেখক অরুণ তেওয়ারি। আমরা সবচেয়ে দেখতে পাচ্ছি প্রচেত গুপ্তের, যিনি উদ্বোধন সময় দিন এখানে এসছিলেন, তার গল্পের প্রচেত গুপ্ত 50টি গল্প। এরকম প্রত্যেক লেখকের বর্তমান সময়ের
ঋদ্ধ বা সুপ্রতিষ্ঠিত লেখকদের বইয়ের সম্ভার আনন্দ পাবলিশার্সে আপনারা এলেই পাবেন। আমরা এসেছি উদ্বোধন কার্যালয়ের, তাদের বই সম্ভার নিয়ে আমাদের এখানে এসছেন এবং প্রথম দিন থেকেই এনারা সার্বিক সহযোগিতা দিয়ে, আর তো রামকৃষ্ণ মিশনের যে পরিচালিত উদ্বোধনের কথা স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে যেটা সূচনা হয়েছিল তারই ঐতিহ্য বহন করে আজও সেই ধারা বয়ে নিয়ে চলেছেন আমাদের সঙ্গে। আমাদের ডাকে সাড়া দিয়ে ওনারা এসেছেন, আমরাও ঋদ্ধ হয়েছি। আপনারা আসুন, এখানে এসে আপনারা উদ্বোধনের বিভিন্ন রকমের বই, তার যে সংগ্রহগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আর এক বিখ্যাত পাবলিকেশন কলকাতার তেজ, আপনারা সবাই এসে বইয়ের সম্ভারটা দেখুন। দেজের যে বইয়ের সম্ভার মনে হয় আমাদের কলকাতায় সবচেয়ে বেশি, এবং বর্তমান সময় মানে ক্ষুদ্র অতি ক্ষুদ্র লেখকদের দ্বারাও তার প্রকাশনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন, নতুন লেখক সৃষ্টি করেন, তার সেই কর্ণধারকে আমরা পেয়েছি। মানে পশ্চিমবঙ্গে যে বইমেলাগুলো হচ্ছে ত্রিদীপদার থেকেই সংগ্রহ করা, এটা 296তম বইমেলা হিসেবে এটা। বর্তমানে এখন গুগলে লোক বই পড়ছে, তো হার্ড কপি যে সংগ্রহ করা, এটা কি চাহিদাটা বেড়েছে না কমেছে না একই আছে? দেখুন, যারা বই পড়েন হাতে নিয়ে, যারা এই ফিজিক্যালি বই যারা পড়তে ভালোবাসেন, তারা যতই আমাদের কাছে ইবুক আসুক না কেন, আমরা যতই পিডিএফ পাই না কেন, তার বাইরে কিন্তু আমরা ওই হাতে নিয়ে বই দেখা বা হাতে নিয়ে বই পড়ার যে অনুভূতিটা আছে, সেই অনুভূতিটা অন্য কোনো কিছুর মধ্যে থাকবে না। তাই আমার একটাই ধারণা মনে হয়, সেটা হচ্ছে এই যে আমাদের মধ্যে তো কতগুলো অনুভূতি কাজ করে, স্পর্শ অনুভূতি আছে, চোখে দেখার অনুভূতি আছে, এই যে গন্ধ নেওয়ার অনুভূতি আছে, এই অনুভূতিগুলো আমাদের মধ্যে যতদিন থাকবে, আমার মনে হয় এই বইটাও ততদিন আমাদের কাছে থাকবে। আমার মোবাইলে এখনো পর্যন্ত মনে হয় গোটা 50 বই সেভ করা রয়েছে। এই পত্রভারতীর যিনি কর্ণধার, তিনিই কিন্তু উদ্বোধনে এসেছিলেন, ত্রিদীপ চট্টোপাধ্যায়, এবং তিনি তো আন্তর্জাতিক বইমেলার, কলকাতা বইমেলার একজন কর্ণধার এবং অত্যন্ত সুপরিচিত ব্যক্তি। তারই প্রকাশনা সংস্থার যাবতীয় বই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তার নিজের লেখা বই, লেখালেখির গল্প, বইটা আমি অনেক আগেই সংগ্রহ করেছি এবং পড়ছিও। আমাদের সমস্ত স্টলগুলোকে আমরা কভার করলাম। এবার আমরা একটু যাব লিটিল ম্যাগাজিন যেখানে আছে সেখানটা। আমরা এখন আছি আমাদের শ্যামবাজার এভি স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে। এবার এই প্রথমবারের জন্য উত্তর কলকাতা বইমেলা শ্যামবাজার এভি স্কুল প্রাঙ্গণে 10ই জুন থেকে চলছে এবং আগামীকাল 15ই জুন অবধি এটা চলবে। এটা অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। বিদ্যালয়ের সর্বস্তরের সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্র ছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, শুভানুধ্যায়ী এবং প্রাক্তনীরা বিশেষ করে, এবং প্রায় 20 থেকে 25টা, ছোট বড় মিলিয়ে 20 থেকে 25টা পাবলিশার্স তারা এই মেলায় অংশগ্রহণ করেছেন। প্রবল উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে এটা চলছে। বই আসলে সসীম পাত্রে শাশ্বতের পবিত্র নির্যাস, সেটাই বইমেলার মধ্য দিয়ে আবার প্রকাশিত হচ্ছে। বই বাণীর বাহক এবং মৃত্যুর সামনে আমাদের একমাত্র রক্ষাকর্ত্রী। এই বইমেলা ভবিষ্যতে আরও বাড়বে এই আশা রাখছি। আমাদের গৌতম দার সঙ্গে আছে আমাদের অভিষেক, যে আমাদের প্রাক্তনী, যে মূল উদ্যোগ নিয়েছে, এবং অভিযান পাবলিকেশনের দাদারাও আছে। এই বাচ্চাদের মধ্যে কি করে বই পড়ার অভ্যেসটাকে আরও বাড়ানো যায়, কারণ এখন টেকনোলজির যুগে এবং বাচ্চারা কিছুটা হলেও বই পড়াটাকে আগের মতো, আমাদের ছোটবেলায় সময় আমরা যেরকমভাবে লাইব্রেরিটা ইউজ করতাম, যেভাবে বই পড়ার অভ্যেস করতাম বা নিয়মিত আমরা নতুন নতুন বই পড়তাম বা বইয়ের খবরাখবর রাখতাম, পত্রপত্রিকার খবরাখবর রাখতাম। আমরা দেশ, আনন্দমেলা পড়ে পড়েই ধরো বড় হয়েছি, সন্দেশ পড়ে বড় হয়েছি, কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে পড়ার অভ্যেসটা কিছুটা চলে গেছে। সেই অভ্যেসটা যাতে ফেরত আনা যায়, সেই লক্ষ্যটা নিয়েই আমরা মূলত এখানে ওরা প্রপোজালটা দেয়, এবং এই প্রপোজালটা অত্যন্ত গ্রহণযোগ্য মনে হয় আমাদের। এছাড়া আমাদের যে সমস্ত শিক্ষকরা, তারা নিজেরা, যেমন গৌতম দা নিজেই কবি, পূর্বাদি নিজেই কবি, আমাদের সিদ্ধার্থ দা লেখালেখি করেন, এরকম আমাদের অসংখ্য টিচাররা আছেন যারা এই
সাহিত্য সংস্কৃতি জগতে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। তো সবাই যখন করতে চাইলো, তো একসাথে মিলেই সেই জিনিসটাকে আমরা শুরু করলাম, যাতে করে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ হয়, একটা মূল্যগত পরিবর্তন হয়, এবং আমাদের যে মূল লক্ষ্য আগামী দিনে প্রজন্মকে শিক্ষার মধ্যে ধরে রাখা এবং বই পড়ার মধ্যে ধরে রাখা, সেই লক্ষ্যের জন্যই আমরা একসাথে করে এই বইমেলাটা আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে হচ্ছে। এটা অত্যন্ত আনন্দের, এবং আমরা চাই ভবিষ্যতে এই মেলাটা লাগু থাকুক, চালু থাকুক, এবং উত্তরোত্তর যেন আমরা বড় করে আরো সুন্দর করে এটা করতে পারি। মনোরঞ্জন কুমার মুখার্জি, আমি শ্যামবাজার এভি স্কুলের প্রধান শিক্ষক মহাশয়।